ষড়যন্ত্র করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছেন। তিনি একজন জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান বলা হয়। যে আইন প্রশাসন, যেটা আমরা দেখেছি ভিডিও মাধ্যমে, যিনাকে পানি দিয়ে আবার সরিয়ে নিয়েছেন, এই বক্তব্যটা আমাদের অন্তরে রক্তহরণ হয়েছে। আমরা জানি এই কার্যক্রম কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও তারা করেছিলেন। একটা কথা, তার আম্মা জানের একটা প্রতিশ্রুতি যে আমার সন্তান উপার্জন করে আমার জন্য বাজারে নিয়ে আসবে, কত বড় নরপশু হলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, এই দুঃখ, এই কষ্ট আলেম সমাজ মেনে নিতে পারে না। আমরা চিরকণ্ঠে বলতে চাই, এই পৃথিবী রূপসা থেকে পাতুরিয়া, টাফটা থেকে তেতুলিয়া যতটি মসজিদ রয়েছে বাংলার জমিনে, আমি তাদেরকে বলতে চাই, মসজিদের যত কমিটি রয়েছে, সভাপতি থেকে, সেক্রেটারি থেকে, সদস্য থেকে কোন গ্রুপিং যদি করে থাকে, সেই জায়গার মধ্যে আইন প্রণয়ন করে ওই সুষ্ঠু বিচার এবং ইমাম সাহেবকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তাদেরকে রাখতে চাই। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই আইন প্রণয়ন করে এই ছোট্ট বক্তব্য আমি অতিশয় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হুজুর হযরত আল্লামা হযরত মাওলানা আবুল খায়ের সাহেব। نحمده ونصلي ونسلم على رسوله الكريم। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমের অশেষ শুকরিয়া। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্তৃক আয়োজিত আজকে আমরা আমাদের এক সুন্নি মাওলানা রইসুদ্দিন সাহেব, তাকে অযথা অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার প্রতিবাদ করার জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি, আমাদের প্রত্যেক জেলায় জেলায় এবং উপজেলায় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের সংগ্রাম এবং দুর্গ আমাদের সকলকে গড়ে তুলতে হবে এবং আমরা সেটার সুষ্ঠু বিচার না পাওয়া আগ পর্যন্ত আমরা যেন আমাদের এই আন্দোলনকে না থামিয়ে দিই, আমরা আমাদের আন্দোলনকে অব্যাহত রাখবো। আমরা আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুর সহ, মাওলানা রইসুদ্দিন সহ এবং হযরত উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাত সহ যারা নিপীড়িত, নির্যাতিত, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তাদের সেই দাবি, আমরা তাদের সেই ন্যায্য হক এবং বিচার সেগুলো সুষ্ঠুভাবে আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে অব্যাহত রাখার জন্য আমি নবীনগর থেকে ধরে সারা বাংলাদেশের সুন্নি উলামায়ে কেরাম যারা আছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, বিশেষ করে যারা ইমাম রয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান, আমরা সকলে ঐক্য হয়ে একই প্ল্যাটফর্মে এসে সে আন্দোলনকে অব্যাহত রাখবো। আমরা তার বিচার সুষ্ঠুভাবে সেই বিচার আমরা পেয়ে ইনশাআল্লাহ আমরা ঘরে ফেরবো। এর আগে আমরা যাতে ঘরে না ফিরি, আমাদের আন্দোলনকে অব্যাহত রাখি, এই কথা বলে আমি আজকে আমার সেখানে আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন জনাব আলহাজ হযরত মাওলানা খাজা বাহাউদ্দিন সাহেব। জনাব মাওলানা বাহাউদ্দিন সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আয়োজিত নবীনগর প্রেস ক্লাবে আমরা উপস্থিত হয়েছি। আমরা সকলেই জানি কি উদ্দেশ্যে। আমার এক আলেম ভাইকে নির্মমভাবে ইয়াজিদি কায়দায় হত্যা করেছেন। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা কোনোভাবেই হত্যাকে সহ্য করতে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, 5ই আগস্টে গণ অভ্যুত্থানে বৈষম্য দূর করার জন্য করা হয়েছিল। আমার এই ভাইয়ের সাথে কেন বৈষম্য করা হয়েছে
আমরা ভিডিওতে দেখেছি আমাদের তরুণ প্রজন্মের আইডল জনাব মোস্তফা রহিম আল-আজহারী যখন থানায় যায়, কর্মকর্তার সাথে কথা বলে, থানায় এজাহার দায়ের করে যখন বলে যে আপনারা তাকে নৃশংসভাবে যারা হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে, তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করুন, তখন তারা বলেছে আপনারা এজাহার দায়ের করেছেন, তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব। সেখানে প্রশ্ন করা হয়েছিল রইসুদ্দিনকে মেরে যখন আপনাদের হাতে দেওয়া হয়েছিল তখন কোন এজাহারের ভিত্তিতে আপনারা তাকে অ্যারেস্ট করেছিলেন? আপনারা আটকিয়েছিলেন, আটকিয়ে বিনা চিকিৎসায় জেল হাজতে বিনা চিকিৎসায় এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তাহলে অন্যায়ভাবে নিশ্চয়ই তার প্রতি জুলুম করে আপনারা বেআইনিভাবে তাকে আটকিয়ে মৃত্যুর কোলে আপনারা ঠেলে দিয়েছেন। এই বৈষম্যের জন্য আমরা এই দেশকে স্বাধীন করি নাই। সম্মানিত উপস্থিতি, আমি এই উলামায়ে আহলে সুন্নাত তথা গোটা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদেরকে অনুরোধ করব, যার যার অবস্থান থেকে আজকে রইসুদ্দিনকে করেছে, আরেকদিন আরেক মানহাজের আলেমকে করবে, আরেকদিন আরেক মানহাজের আলেমকে করবে, করতেই থাকবে। এই সুযোগ পেলে এই সুযোগ যেন না পায়। আমাদের অবস্থান থেকে আমরা কঠোর আন্দোলন এবং অবস্থান আমাদের থেকে করে যাব যতক্ষণ পর্যন্ত রইসুদ্দিনের বিচার সর্বোচ্চ মৃত্যুদণ্ড না হয়। আমরা কঠিন থেকে কঠিন আগামী দিনে কর্মসূচি দেব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই মানববন্ধনের